আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা একটি বিগিনার লেভেলের এমআইএস রিপোর্ট কিভাবে তৈরি করব সেই বিষয়টি দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের এই মুহূর্তে দুটি কোর্সের ভর্তি চলছে। একটি হলো মাইক্রোসফট এক্সেল বিবিএ কোর্স, আর একটি হলো মাইক্রোসফট এক্সেল ফর প্রফেশনালস। তা যারা আমাদের এই কোর্স দুটিতে ভর্তি হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আরেকটি কথা বলে রাখি, যারা এক্সেল ফর প্রফেশনাল কোর্সটিতে ভর্তি হতে চান, যারা এক্সেলের মোটামুটি কাজ জানেন তারাই এটাতে ভর্তি হতে পারবেন, কিন্তু একদম যারা নতুন তারা এক্সেল ফর প্রফেশনালস এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন না। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রিয় বন্ধুরা, আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছি একটি ছোটখাটো একটি এমআইএস রিপোর্ট। তা এই এমআইএস রিপোর্টটি আসলে কিভাবে কাজ করছে যদি আমরা এটা একটু দেখি। দেখুন, এখানে আমার ছোট্ট একটি সামারি আছে। আমরা এখান থেকে যদি সেলসম্যানদের নামটা পরিবর্তন করি, তাহলে এখানে আমরা যেই রিপোর্টটা তৈরি করেছি চার্টের মাধ্যমে, সেটা কিন্তু দেখতেছি যে পরিবর্তন হচ্ছে। এখানে যে নামটা দিব, যার 100% তার 100%, যার যতটুকুন পার্সেন্ট আপনার অ্যাচিভমেন্ট হয়েছে সেটা উঠেছে। আর এই পাশে আবার আমরা পেন্ডিংটা উল্লেখ করেছি, পেন্ডিংটাও দেখতে পারতেছি। আর এখানে কিন্তু তার নাম উঠে গিয়েছে। আমরা যদি এখান থেকে আর একটু পরিবর্তন করে দেখি, তারেক দেখলাম, তারেক 79% অ্যাচিভমেন্ট। আর এখানে এই চার্টের এই যে এই পার্টটা হলো অ্যাচিভমেন্ট পার্ট, আর যে এই পার্টটা এটা হলো যে পেন্ডিং পার্ট। যে 100% হিসেবে আমরা এখানে ভাগ করেছি। 100%-এর ভিতরে যার এই পার্সেন্টেজটা হবে সেই মোতাবেক এই যে এই পার্টটা আপনার এরকম ঘুরতে থাকবে। আর বাকি পার্টটা হলো আমার পেন্ডিং, যেটা আলাদা এরকম একটা কালারের ভিতর থাকবে। তা দেখুন, আমরা যদি এখান থেকে দেখি যে কারো যদি 100% হয়ে যায়, দেখুন আমি সাকিব দিলাম, তার 100% এমন হয়েছে। এখন কথা হলো, অ্যাচিভমেন্ট তো অনেকের বেশিও হতে পারে। যেমন এখানে যদি আমি তামিমকে দিই, তামিম কিন্তু 120%, সেক্ষেত্রে 120% আমরা এখানে দেখতে পারতেছি। বাট এই যে চার্টটা তৈরি করছি, ও কিন্তু 100%-এর বেশি আর এইভাবে থাকবে না। ও শুধুমাত্র যদি বিলো 100 থাকে তাহলে ও পরিবর্তন হবে, বাট যখন 100% হয়ে যাবে তখন ও এরকমই থাকবে। কিন্তু আমরা পার্সেন্টেজ এখানে বসে দেখতে পারবো। তা টোটাল এই বিষয়টা আমরা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তা আমরা এখন শুরু করে দিই কাজটি। তা আমি এখানে একটি নিউ শিট ওপেন করলাম এবং এখানে একটু বড় করলাম। এখন আমরা এখানে কিছু উদাহরণস্বরূপ কিছু আমরা ডেটা নেব। যেমন আমি এখানে যদি তৈরি করি যে সিরিয়াল নাম্বার দিলাম, নেম দিলাম, তারপরে টার্গেট দিলাম, এবং এখানে আমি অ্যাচিভ। আমরা এখানে সিরিয়াল নাম্বারটা একটু খুব দ্রুত টাইপ করি। আমি উদাহরণস্বরূপ এখানে বেশি নেব না, আমি মাত্র 10 জনের রিপোর্ট দেখাচ্ছি। এবং এখানে কিছু নামও আমরা এন্ট্রি করতেছি। ধরুন এখানে এই নামগুলো এন্ট্রি করলাম। আর টার্গেটটা আর অ্যাচিভমেন্টটাও আমরা কিছু সেলস লাগবে, আমরা এই পার্টটা হবে সেলস। অ্যাচিভমেন্ট তো আমরা পার্সেন্টেজ দিয়ে বের করবো, তাই না? তো এখানে আমরা আসলাম, এটা ডিলিট করে দিলাম। ইকুয়াল টু সেলস ভাগ টার্গেট চলে আসলো। আমরা এখন এটাকে এভাবে নিচ পর্যন্ত ড্র্যাগ দিয়ে নামিয়ে দিলাম। আর এখানে যেহেতু ফর্মুলা করেছি, এই জন্য র্যান্ড বিটুইন বারবার পরিবর্তন হচ্ছে। তা আমরা এটাকে ভ্যালুতে কনভার্ট করে দিই। ওকে, এখন এইটাকে সিলেক্ট করে আমরা যে কাজটি করব, কন্ট্রোল শিফট 5 বাটনটি প্রেস করব, তাহলে আমাদের পার্সেন্টেজ এটা কনভার্ট হয়ে গেল। এখন এটাকে আমরা একটু ফরম্যাটিং করি, অল বর্ডার দিয়ে দিই। আর আমি উপর থেকে রিবন বারটা একটু শো করিয়ে নিই। রিবন বারটা আমি মেনু টেনু সব শো করলাম। আর এখান থেকে আমরা এই টেবিলগুলো সিলেক্ট করে ফিট করে দিই। ওকে, এখন এখানে আপনি এভাবে দিতে পারেন। ওকে, এখন আমরা সামারিটা তৈরি করব। কোথায় সামারিটা আমরা এখানে তৈরি করব। তা সামারিতে আমাদের যেটা থাকবে, অর্থাৎ এমআইএস রিপোর্টের যেই সামারিটা থাকবে, তো এখানে আমি দিব সেলসম্যান। আমি এই পার্টটাকে সেলসম্যান করে দিই, সেলসম্যান দিলাম। ওকে, আমরা সেলসম্যান, আর এইখানটায় আমরা দিব যে SEIV। এখানে অ্যাচিভমেন্ট দিলাম। অ্যাচিভমেন্ট দিয়ে আমরা এখন যে কাজটি করব, এই জায়গাটা আমরা এই যে স্টাফদের নাম আছে সেই নামটা আমরা এখানে আনবো। তা এখন স্টাফের যে নামটা আনবো, এটা আমরা ড্রপ ডাউন তৈরি করব। আমরা ডেটা মেনুতে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে আমরা লিস্ট দিলাম, সোর্সের এখান থেকে আমি এভাবে সিলেক্ট করলাম, তারপর আমি ইন্টার দিলাম, ওকে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার নামগুলো সুন্দরভাবে চলে এসেছে।
ওকে, এই নামগুলো আমরা একটু অ্যালাইনটা সেন্টার করে দিই, এটারও অ্যালাইন সেন্টার করে দিই। ওকে, এখন এখানে রাখবো পেন্ডিং। পেন্ডিং এই পার্টটা থাকলো, আমরা এটাকেও একটু ফরম্যাটিং করে দিই। ওকে, আর এই জায়গাটা আসবে আমার এই পার্সেন্টেজ, তাহলে এই পার্সেন্টেজটা আসবে নাম মোতাবেক। তাহলে এখানে আমরা ইকুয়াল টুকে কল করে ভি লুকআপকে কল করব। ভি লুকআপ, লুকআপ ভ্যালু হলো আমার নাম, কমা টেবিল অ্যারে হলো আমি নাম দিয়ে খুঁজতেছি, তাহলে এই নাম থেকে এই পর্যন্ত, সিরিয়াল নাম্বার না, নাম থেকে এই পর্যন্ত। এটাকে আমরা লকও করে দিতে পারেন, যেহেতু এটা নিচে নামবে না, সেটা লক না করলে হবে। কলাম ইন্ডেক্স নাম্বার, সেলসম্যান থেকে অ্যাচিভমেন্ট কত নম্বর কলামে, 1 2 3 4, 4 নম্বরে, 4 নম্বর দিলাম। এক্সাক্ট ম্যাচের জন্য 0 এন্টার। তা এটাকেও আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, চলে আসলো। এখন পেন্ডিংয়ের এখানে, পেন্ডিংয়ের এখানে যে বিষয়টা হবে, দেখুন আমি এখানে যদি তারেককে দিই বা সাকিবকে দিই, এটা কিন্তু 148%। বাট পেন্ডিংয়ের এই পার্টটা আমাদের কি করতে হবে, এটা আমরা যেটা করব যে শুধুমাত্র যাদের বিলো 100 থাকবে তাদের পার্সেন্টেজটা, অর্থাৎ পেন্ডিংটা আমরা এখানে মেনশন করব। তাহলে আমরা পেন্ডিংয়ের এখানে আসি, ইকুয়াল টু দিব ইফ ফর্মুলাকে কল করব। লজিক হবে যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল যদি 100% হয়, তাহলে এই যে সেলটা থাকবে এই সেলটা আপনার 0% হবে পেন্ডিংয়ের পার্টটা। আর যদি গ্রেটার দেন ইকুয়াল 100% না হয়, তাহলে এই সেলটির সাথে মাইনাস হবে, এই সেলে যে ভ্যালু থাকবে 100% মাইনাস এই সেলে যে ভ্যালু থাকবে সেটা। দেখুন এখন যেটা হলো, যেহেতু এটা 148%, এখানে 0 আসছে, তা আমরা এটাকেও পার্সেন্টেজে কনভার্ট করে Ctrl+5 বাটন প্রেস করলাম, পার্সেন্টেজ হয়ে গেল। এখন দেখুন এখানে যদি কারো যদি একটু দিই, আমি এখানে ধরুন তানবীরকে দিলাম, আমার 23% কিন্তু উঠে গেল। দেখুন আমরা 100%-এর যারা নিচে থাকবে তাদের এরকম পেন্ডিং দেখাবে, আর যাদের নাই তাদের এখানে 0 দেখাবে, আর এখানে তো মূল যে পার্সেন্টেজটা অ্যাচিভমেন্ট সেটা দেখাবে। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা এখন এমআইএস রিপোর্ট তৈরি করার জন্য যে চার্ট আছে, চার্ট আনবো। যে চার্টটি নেবে, চার্টের এই পাই চার্টের যে অ্যারোটি আছে এখানে যাবো, এবং এখান থেকে ডোনার চার্ট নেবো একটা। চার্টটা নিয়ে এখানে আমরা ধরেন এই চার্টের যে বোর্ডটা, ফিল্ডটা এখানে আমরা আনলাম, এনে এটার উপর রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করে আমরা যে কাজটি করব, এখান থেকে সিলেক্ট ডেটাতে ক্লিক করব, এবং এই যে অ্যাডে যাবেন। অ্যাডে গিয়ে এই যে সিরিজ ভ্যালু আছে এখানে এই যে 1 আছে, 1-এর পর একটি কমা দিবেন, এটাকে আমরা একটা 1 ধরবো, আবার একটা 1 দিবেন, টোটালি 20টা 1 দিবেন। কমা 1 কমা 1, 4টা হলো, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা। ওকে, এভাবে 20টা দিবেন, দিয়ে ওকে দিলাম। এখন আমরা আবার ওকে দিলাম। দেখুন আমার এখানে চার্টটা এমন হয়ে গিয়েছে। তা এটা আমাদের চার্টের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এটা করেছি। এখন নিচে থেকে আমরা এই যে পার্টটা আছে এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই, চার্ট টাইটেলটাও সিলেক্ট করে ডিলিট করে দিই। দিয়ে এখন আবার যে কাজটি করব, এইটার চাইলে আপনি একটা কালার দিয়ে দিতে পারেন। আমরা এইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা যে কাজটি করব, ফরম্যাট ডাটা সিরিজ এটা যাব, এবং ডান পাশ থেকে আমরা এই কালারে গিয়ে আমরা একটা সলিড কালার দিয়ে দিই, এবং সলিড কালারটা এখন কি কালার দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আমি এই কালারটি দিয়ে দিলাম, এটা বেশি ভালো লাগছে না, এটা দিয়ে দিই। ওকে, আর এই যে চার্টের পার্টটা আছে এখান থেকে গিয়ে এই যে ডোনার যে হোল সাইজটা এটা আপনি চাইলে একটু বাড়াতে কমাতে পারেন। দেখুন এই যে বড় মানে ছোট বড় এভাবে করতে পারেন। ভিতরের যে পার্টটা এটা দেখুন, এগুলোর পরের পার্ট, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আমাদের আপাতত এখানের কাজটা শেষ। এখন আবার আমরা এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এবং এখান থেকে আবার সিলেক্ট ডাটাতে ক্লিক করব, এবং আবার অ্যাডে যাব। অ্যাডে গিয়ে এখন এই সিরিজ নেম এখান থেকে আমরা এইখানে সেলসম্যান যেই সেলটা আছে এটাকে সিলেক্ট করলাম, আর এই সিরিজ ভ্যালুর এখানে ইকুয়াল টুটা রেখে আমরা এই যে নাম এবং যে পেন্ডিংয়ের যে নিচের যে পার্সেন্টেজ পার্টটা এই দুটো সিলেক্ট করব, করে এখন ওকে দিয়ে দেন। এবার ওকে দিলাম, দিয়ে এখন আমাদের এমন এসেছে। আমরা এখন এই চার্ট সিলেক্ট রেখে এর উপর রাইট বাটন ক্লিক করবেন, এবং এখান থেকে আমরা যে কাজটি করব, চেঞ্জ সিরিজ চার্ট টাইপ এটাই ক্লিক করবেন। তাই এটা ক্লিক করে এই যে সেলসম্যান যে পার্টটা আছে এইটাকে আমরা টিক দিয়ে দেবো, উপরের একটা চার্ট নিচে একটা চার্ট, এখন ওকে দিয়ে দেবো। তা এইটা দ্বারা যেটা হলো যে এই চার্টটার একটা ঘাড়ের উপর উঠে গেল। এখন এইটার সুবিধাটা কি দেখুন, আমি এখান থেকে যদি এখন এই নামটা পরিবর্তন করি, কি চেঞ্জ হচ্ছে দেখুন সুন্দরভাবে, কিন্তু আমার যেহেতু 100% এই জন্য হচ্ছে না, বোঝা যাচ্ছে না। এই যে দেখুন হচ্ছে, কিন্তু মমিন দিলাম, এইভাবে বোঝা যাচ্ছে। তো এখানের যে দুটি পার্ট, এই পার্টটা হলো পেন্ডিং আর এইটা হলো অ্যাচিভমেন্ট, ঠিক আছে। এইটা তা অ্যাচিভমেন্ট যদি ফুল হয়ে যায়, অর্থাৎ 100% হয়ে যায়, এই যে কালারটা এটা ফুল হয়ে যাবে,
আর পেন্ডিংটা তখন থাকবে না। তা আমরা এখন চাচ্ছি এই যে পেন্ডিং পার্টটা মানে অ্যাচিভমেন্ট পার্টটা, এটাকে আমরা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো, কারণ এটা হালকা থাকবে। আর এই যে পার্টটা, এই পার্টটা আপনার একটু গাঢ় থাকবে। বাট এইখানে আমরা নিচে যেই একটা স্টাইল এনেছিলাম সেই স্টাইলটা আমরা ব্যবহার করব। তাহলে এই যে আমাদের চার্ট, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট ডাটা পেইন্টে যান। এখান থেকে আমরা এই যে বাকেটটা আছে ফিল, এখানে গেলাম। এখান থেকে আমরা প্রথমে দিব হলো এই যে এই পার্টটা, বড় পার্টটা, এটা সিলেক্ট করলাম, করে সলিড ফিলে গেলাম, গিয়ে এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিই। আর এই ট্রান্সপারেন্সিটা আপনি হালকা রাখুন, এতটুকুন রাখুন, ওকে। আর এই যে দ্বিতীয় যে পার্টটা আছে এটাই সিলেক্ট করেন, এটাই সিলেক্ট করে যে কাজটি করবেন এখানে নো ফিল করে দেন। এখন দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, ওকে। দেখতেও কিন্তু এখন অনেকটা সুন্দর লাগবে। মেবি আমাদের মনে হয় আমরা যখন ওই যে 20টার জায়গায় 21টা করে দিয়েছিলাম, দেখুন 21টা করে দেওয়ার ফলে আমার এখানে কিন্তু এই হালকা পার্টটা দেখাচ্ছে। আপনি অবশ্যই এখানে 20টা করে দিবেন, 20 করবেন, হ্যাঁ। আমি এখন এটা পরিবর্তন করতে চাচ্ছি না, আপনারা এটা খুব সুন্দরভাবে পারবেন, ওকে। আমার আপাতত যদি আমরা এখন এখানে যাই, পরিবর্তন করি, এই যে 100 হয়ে গেছে, এই জন্য আর এটা দেখাচ্ছে না। তামিম দিলাম, দেখুন এখন কিন্তু এভাবে দেখাচ্ছে, ওকে। আমরা এখন এখানে কিছু কাজ করব। তা এই চারটাকে ধরে আমরা এখন এই জায়গাটায় আনি, এই জায়গাটা আনলাম। আর এই যে আমরা এটাকে এভাবে আনি, সরি, দেখুন এই যে আমরা কলাম যখন বৃদ্ধি করতেছি আমার চার্টটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এই চার্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট চার্ট এরিয়াতে যাবেন, এবং এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে 3 নম্বর যে অপশনটা এটাই যাবেন এবং এই প্রপার্টিসে যাবেন। এখান থেকে ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল এটাই দিবেন, এবং তারপরে আমরা ক্লোজ দিয়ে দিলাম। এখন যদি আমি এই দেখুন এখান থেকে এটাকে যদি এই পাশে আনি, আমার আর এই চার্ট কিন্তু বড় ছোট হচ্ছে না, ওকে। আমরা এখন এই জায়গাটা ঠিক এখানে সুন্দরভাবে আপনি বসান, বসে এখানে আমরা একটা শেপ নেব এই জায়গায়। তা আমরা ইনসার্টে গেলাম এবং শেপে গেলাম, একটা রাউন্ড শেপ নিলাম। এভাবে আপনি ধরেন তৈরি করলেন, তৈরি করে এই শেপটা সিলেক্ট করে এই ফর্মুলা বারে গিয়ে এই বক্সে গিয়ে ইকুয়াল টু দিবেন, এবং আমরা এই যে সেলসম্যানদের যে নাম আছে এটাকে সিলেক্ট করে ইন্টার দেবো। তাহলে হলো কি এখানে আমার নামটা উঠে গেল। এখন এইটাকে সিলেক্ট করে আমরা হোমে যাব, বোল্ড করে দিব, একটু বড় করে দিই, অ্যালাইন মিডিল এবং সেন্টার করে দিলাম আমরা এগুলোকে। আর এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যান, টেক্সট ফিলে গিয়ে আমরা করে দেবো সাদা। আর এইখানটাই ফিল মানে শেপ ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে এই প্রিসেটে গিয়ে আমরা এইটা দিয়ে দিই, ওকে। আর আরেকটু রাউন্ড করে দিই। আর এইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অবজেক্টে যান, টেক্সট বক্সে যান, টেক্সট বক্স থেকে এই নিচে থেকে এই যে টেক্সট বক্সের এমন থাকবে, এই টেক্সট বক্সে ক্লিক করে এখান থেকে সবগুলোকে 0 করে দেন। আমরা এই নিচের প্রত্যেকটাকে 0 করে দিলাম, ওকে। এখন এমনই থাকলো, আরও চাইলে আপনি আর একটু সুন্দর করতে পারেন। দেখুন এখন আমি এখান থেকে যদি নাম পরিবর্তন করি, আমার কিন্তু ওইখানে নামটা কিন্তু পরিবর্তন হচ্ছে সুন্দরভাবে, আর আমার চার্টেরও কিন্তু পরিবর্তন হচ্ছে, ওকে। এখন এই চার্টের মাঝখানে আমি এই যে অ্যাচিভমেন্টটা নিয়ে আসবো, কারণ এখানে তো 100+ অনেকের হচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপে গেলাম, একটি টেক্সট বক্স নিলাম, এখানে আসলাম। এই জায়গাটা আমরা এখন এই টেক্সট বক্সটা সিলেক্ট করে ফর্মুলা বারে যাবেন, ইকুয়াল টু কল করবেন, এবং এই পার্সেন্টেজ যেই সেলটিতে আছে এটা কল করে ইন্টার দেন। এখন এইটাকেও সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অবজেক্টে যাব, এবং এই 3 নম্বরটা টেক্সট অপশনে গিয়ে টেক্সট বক্স থেকে এটাকে আমরা 0 করে দিব, সব আমরা 0 করে দিই। মার্জিন এগুলো হলো কি মার্জিন 0 করে দিলাম। আর এইটা সিলেক্ট রেখে হোম মেনুতে গিয়ে আমরা অ্যালাইন মিডিল আর সেন্টার করে দিলাম। এখন এটাকে একটু বোল্ড করে দিই আর একটু বড় করে দিই, ডান। আর একটু চাইলে আপনি করে দিতে পারেন, যেমন রাখলে আপনার কাছে ভালো লাগবে। এখন আমরা যে কাজটি করব, এটাকে আর একটু আমি এইভাবে টেনে দিই, ওকে। এখন আমরা যদি ভিউ মেনুতে যাই, ভিউ মেনু বাইরের সেলে সিলেক্ট করে ভিউ মেনুতে যাবেন, গ্রিড লেন্সটা উঠিয়ে দিলাম। দেখুন এখন আমরা এখান থেকে যে কলামটাকে আরেকটু এদিক বাড়িয়ে দিই, ওকে। আমরা এখন বড় করি, ওকে। এখন আমি যদি এখান থেকে পরিবর্তন করি, দেখুন সব পরিবর্তন হচ্ছে, এবং এটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে। যদি আপনি আরেকটু সময় নিয়ে ভালোভাবে করেন তাহলে দেখতেও সময় লাগবে, সুন্দর লাগবে। তা আমি যতটুকুন সময় পেয়েছি তার ভিতরে আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য প্র্যাকটিস ফাইলটা আমি দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিস ফাইলটা থাকবে। প্র্যাকটিস ফাইল দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।